অন্নপূর্ণা যোজনা তো সবাই স্ট্যাটাস চেক করছে যে তাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা এসছে কি আসেনি তা চেক করার জন্য। এই দেখুন, এটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আপনার অন্নপূর্ণা যোজনার পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারছেন। কিন্তু আর একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে আপনাদের অন্নপূর্ণা যোজনার পয়সা এসছে কিনা। দেখুন, এই সেই ওয়েবসাইটটা দেখুন, IFMS ওয়েবসাইট। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি গুগলে গিয়ে টাইপ করবেন IFMS। এখান থেকে আপনি ডাইরেক্ট এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে দেখুন, নিচে ডান সাইডে একটি অপশন আছে, সেই অপশানটি পুরো দেখাচ্ছি। এইরকম একটা পুরো ওয়েবসাইট আসবে। ডান সাইডে নিচে একটা ওয়েবসাইট আপনার অপশান আছে, দেখুন, নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। মার্ক করে দিচ্ছি, দেখুন, নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাসটি জানতে পারবেন অন্নপূর্ণা যোজনার পয়সা এসছে কি। তো চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করছি, দেখাচ্ছি কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করবেন। তারপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখুন এরকম একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটটি এরকম নেক্সট পেজে চলে আসবে রিডাইরেক্ট হয়ে। ডাইরেক্ট দেখুন লেখা আছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসটি আপনি চেক করুন। কিভাবে চেক করবেন? ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, আর হবে ওয়েবসাইটের মোবাইল নাম্বারের মাধ্যমে। আপনি দুটো ধাপে আপনি দেখতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও দেখতে পারেন, আর তা না হলে মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন। দেখুন দুটো অপশান আছে, একটা ফার্স্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, আর আছে মোবাইল নাম্বার ওয়াইজ। আমি আপনাদের দেখাবো মোবাইল নাম্বার ওয়াইজ, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার মনে থাকে না, তার জন্য মোবাইল নাম্বার সহজ খুব সহজ পদ্ধতি, তাই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মোবাইল নাম্বারের উপরে ক্লিক করব, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার দেবো। যে নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টটি এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। দেখুন এই যে অপশানটি আছে রেজিস্টার মোবাইল নাম্বার। রেজিস্টার মোবাইল নাম্বার হচ্ছে যেই অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেটাকে আপনাকে এন্ট্রি করতে হবে। আমি এটিকে হাইলাইট করে রাখছি। দেখুন, তারপর জেনারেট ওটিপি, সেই ওটিপি দিয়ে চেক করলে আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন। আমি একটার পর একটা দেখাচ্ছি। দেখুন মোবাইল নাম্বারটি আমি এখানে এন্ট্রি করব। মোবাইল নাম্বারটি ওটিপির এন্টার করার পর দেখুন নিচে লেখা আছে জেনারেট ওটিপি। জেনারেট ওটিপি করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। দেখুন ওটিপি সেন্ড হয়েছে সেই মোবাইল নাম্বারে। সেই মোবাইল নাম্বার দিয়ে কোন কোন ব্যাংকের আপনার লিঙ্ক আছে সমস্ত ব্যাংক চলে আসবে, সমস্ত ব্যাংকের ডিটেলস চলে আসবে। আমি ওটিপিটি এন্ট্রি করছি। একটা নাম্বারে যে কটা ব্যাংক আপনার লিঙ্ক থাকবে সব ব্যাংক এখানে আপনার শো করবে। দেখুন আমি এন্ট্রি করেছি, এন্ট্রি করার পর দেখুন আমার দুটো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর একটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক শো করছে। দেখুন তিনটে নাম্বার, একটা মোবাইল দিয়ে আমার তিনটা নাম্বার করা, তিনটা অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি যে কোনো একটার মাধ্যমে দেখাবো যে এই অপশানটি, তারপরের অপশানটি কোন অপশানটা এসছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের একটা অপশানটা ক্লিক করলাম, নিচে পাঞ্জাব ব্যাঙ্কে ক্লিক করার পর আমি এখানে কী আছে ইয়ার সার্চ করব আর কোন মাস সার্চ করব। দেখুন 2026 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দিয়ে আমি সার্চ করছি, কিন্তু আমার এখনও পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে পয়সা আসেনি। পয়সা আসলে এই নিচে দেখুন মেসেজ দিয়ে দেওয়া আছে নো রেকর্ড বলে ফাউন্ড, এখানে অপশান চলে আসবে যে আপনার অন্নপূর্ণা যোজনার নাম বলে উল্লেখ করে চলে আসবে এখানে ডাইরেক্ট। এই অপশানটায় ডাইরেক্ট কিন্তু চলে আসবে সার্চ করলে। দেখুন আর এখনও পর্যন্ত যেহেতু আমার আসেনি সেই জন্য এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এখানে আসলে চলে আসবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকার অপশান। তো আশা করি বন্ধুরা সবাইকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আর কিছু বলার নেই,
ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, খুবই ইনফরমেটিভ ভিডিও আছে। দেখুন, টাটা, বাই বাই।